পিকস হলো পলিসিস্টিক ওভারিয়াস সিনড্রোম। এটা এতটাই খারাপ একটা অসুখ, এর সম্পর্কে যতই বলবো ততই মনে হয় কম হবে। তো যাই হোক, পিকস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা হলো, যারা পিরিয়ড রেগুলার হওয়ার জন্য ডক্টর দেখিয়ে নরমেন্স, মেনোরাল এই টাইপের ওষুধগুলো খাচ্ছ, আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এইটা কিন্তু একটা সাময়িক ট্রিটমেন্ট। নরমেন্স খাওয়া বাদ দিবা, দেখবা কয়েক মাস আবার হবে না, আবার নরমেন্স খাবা, তারপর হবে। আর এই ওষুধ খেলে ব্লাড কম যায়, ব্লাডের ফ্লো থাকে না, আবার যখন বেশি হয় তখন ভালো হয় না। আমার ব্লাড দলা দলা যাচ্ছিল, আর ব্লাডের কালার কালো ছিল, এমন দলা যাচ্ছিল যে বাথরুমের ছাকনা দিয়ে যেত না। আমার 6 মাসের ট্রিটমেন্ট করার পর ব্লাড একদম লিকুইড আর টকটকে লাল হয়েছে। এরপর কখনো আমার আগের মতো ব্লাড যায়নি। তাই পিরিয়ড রেগুলার এবং হরমোন লেভেল কমানোর ওষুধ হলো পিল, কমেট এবং ভিটামিন। আর এটা 3 মাস এবং 6 মাসের কোর্স থাকে, তবে 6 মাসের কোর্সটা বেশি ভালো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, শুধু তোমরা নিজেদের ট্রিটমেন্ট করো না, সাথে হাজবেন্ডের টেস্ট করো। যদি হাজবেন্ডের সমস্যা থাকে তাহলেও কনসিভ হবে না। আর যাদের হাজবেন্ড দেশের বাহিরে থাকে তাদের বলবো, তোমার হাজবেন্ড দেশে আসার আগেই ট্রিটমেন্ট শুরু করো। কোনো সমস্যা থাকলে ভালো ডক্টর দেখিয়ে ঠিক হতে পারবে। আর তা যদি না করো এবং ডক্টর দেখানোর পরে সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু হাজবেন্ডই বলবে তোমার সমস্যার কারণে কনসিভ হয়নি, তখন শুনতে তোমারই খারাপ লাগবে। তার আগে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমি পিকস এর প্রথম 6 মাসের ট্রিটমেন্ট ডকুমেন্ট সহ দেখাইছি। আজ আমি 6 মাস পরের ট্রিটমেন্ট ডকুমেন্ট সহ দেখাবো। যখন 6 মাস পর 8/4/2019 ডক্টরের কাছে যাই, ডক্টর আবার টেস্ট দেয়, টেস্টোরেন, টিভিএস, মাসিকের 13তম দিন, হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস 3 দিন বাদ, প্রেসক্রিপশনের আগেও দেখাইছি আমি। তো টেস্টের রিপোর্টে টেস্টোরেন হরমোন আসে 1.66, অর্থাৎ স্বাভাবিক, যা 6 মাস আগে ছিল 3.85। হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস রিপোর্ট দেখে 3 মাসের মেডিসিন দেয় এবং কিছু নিয়ম বলে দেয়। হাজব্যান্ডের প্রেসক্রিপশনটা আমি হাইড করলাম। হাজব্যান্ডের নিয়ম ছিল, রোদে বেশি থাকা যাবে না, পুষ্টিকর খাবার দুধ, ডিম, কলা, আনার, বাদাম, খেজুর এগুলো খেতে হবে, আর সাথে মেডিসিন। এই ছিল হাজব্যান্ডের। আর আমার প্রেসক্রিপশনে আগের ওষুধগুলোর মধ্যে কমেট 500 mg 2 বেলা 3 মাস, OMG3 সকালে একটা করে 3 মাস, ক্যাপসুল ছিল MEC প্লাস সকালে একটা করে 3 মাস, আর ZNF অর্থাৎ জিঙ্ক 2 বেলা সকাল ও রাতে 3 মাস। কনসেপ্টের জন্য ছিল লেনো 2.5 mg সকালে একটা এবং রাতে একটা 5 দিন, মাসিকের 3 নম্বর দিন থেকে খেতে হবে 3 মাস। আর ইন্টারকোর্স মাসিকের 8ম দিন থেকে 20তম দিন, অর্থাৎ 8, 10, 12, 14, 16, 18, 20তম দিনে থাকতে হবে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, তা হলো 12 থেকে 16তম দিন খুবই ইম্পর্টেন্ট। এটা ডাক্তারের কথা, আমার কথা না। অর্থাৎ 12, 13, 14, 15, 16 এর মধ্যে অবশ্যই 1 বা 2 দিন ইন্টারকোর্স করতে হবে। যাদের পিরিয়ড রেগুলার তাদের এর মধ্যেই কনসিভ হয়। আমি 3বারই 12 থেকে 16তম দিনের মধ্যেই কনসিভ করছি। আর দেখতেই পাচ্ছ, ওজন কমাতে হবে লেখাই আছে। ভিডিওটা একটু বড়, তাই ধৈর্যের সাথে দেখবা আর পুরোটা দেখার চেষ্টা করবা। এখন একটা কথা মনে পড়ে গেল আপুরা, কথাটা আর না বলে পারলাম না। ডক্টরের নিয়মে ইন্টারকোর্স করার ব্যাপারটা একদিন পর পর কি বলবো, যেদিনই সময় পড়তো সকাল থেকে এত টেনশন হতো যে টেনশনের ঠেলায় থাকতে পারতাম না, লাস্টে ঘুম এসে যেতাম। মানে সেই দিনগুলোতে খালি মনে হতো কনসিভ হবে কি হবে না। তোমাদের কি এরকম হয় জানায়ও। এখন বলি, আমি যা বললাম এইটা বলার পিছনে কিছু কারণ আছে। ডক্টরের যে নিয়ম একদিন পর পর, এই নিয়মে থাকবে না, 2-3 দিন পর পর থাকার ট্রাই করবে। আর রেগুলার পিরিয়ড যাদের, তাদের তো বলেই দিয়েছি 12 থেকে 16তম দিন অবশ্যই 1-2 বার ট্রাই করবে। ইন্টারকোর্স করার সাথে সাথে উঠবা না, 20 থেকে 25 মিনিট পা একটু উঁচু জায়গায় রাখবা। এই গেল ইন্টারকোর্সের নিয়ম। এখন তোমাদের দেখাবো টিভিএস রিপোর্ট। টিভিএস সাধারণত পিরিয়ডের 12 বা 13তম দিনে করে। তো আমি 22শে মে 2019 তারিখে টেস্ট করি। তাতে আমার রিপোর্ট অনুযায়ী রাইট ওভারি নর্মাল সাইজ, শেপ এবং পজিশন সব কিছুই ঠিক আসে। আর লেফট ওভারি 2টা ফলিকল দেখা যায়, এর মধ্যে একটা ফলিকল ম্যাচিউর এবং আকার 2.3 সেন্টিমিটার দেখা যায়। এই গেল 3 মাসের ট্রিটমেন্ট।
এখন তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মিনিমাম 20টা পিকস অনিয়মিত পিরিয়ড প্রেসক্রিপশন দেখেছি, কিন্তু 2-1টা প্রেসক্রিপশন ছাড়া সব ডক্টরই নরমেন্স মেনোরাল কমেট এই প্রেসক্রিপশন করেছে। অনেকের এইগুলোর সাথে কনসিভের মেডিসিন দিয়েছে। এইভাবে মেডিসিন খেয়ে কনসিভ হবে না আপু। এইসব মেডিসিনে যাদের কনসিভ হয় তাদের ভাগ্য ভালো, তাই হয়েছে, সবার হয় না। আমি যে প্রেসক্রিপশন তোমাদের দেখালাম এইটা হলো এই পিকসের সব থেকে ভালো ট্রিটমেন্ট। আর তোমাদের কি বলবো, নিজেই এমন চেম্বারে ঘুরছি, আর এইসব ওষুধ আমিও খাইছি, তবে লাস্টে রাজশাহীতে ট্রিটমেন্ট করে আমার সব ঠিক হয়েছে। এই চেম্বারের ডাক্তাররা যা দেয়া যাবে তাও দেয়, আর যা না দিলেও চলবে তাও দেয়। সব জায়গায় বিজনেস। আর তোমরা ডক্টরের কাছে গেলে প্রশ্ন করবে, কারণ বাংলাদেশের ডাক্তাররা মুখ খোলে না, ওদের মুখ থেকে বের করে নিতে হয়। সমস্যাগুলো লিখে নিবা, জিজ্ঞাসা করবা পিকস ঠিক হতে কতদিন লাগবে। এতদিন আমি ভেবেছি আমি অনেকগুলো ওষুধ খাইছি, কিন্তু বিশ্বাস করো যত প্রেসক্রিপশন দেখছি তাদের ওষুধ দেখে আমি বেহুশ। তোমরা আমার এইগুলো ফলো করতে পারো যদি আমার রিপোর্টের সাথে মিল থাকে। আমি যেভাবে তোমাদের বুঝাইছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাই তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করো। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।